হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর বিষয় গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র বা সাজেশন আলোচনা করব। দেখো, পঞ্চম শ্রেণীর পূর্ণমান 20, সময় 40 মিনিট। পঞ্চম শ্রেণীর বিষয় গণিত। পরীক্ষার্থীর জায়গায় পরীক্ষার্থীর নাম লিখতে হবে, ক্রমিক সংখ্যার জায়গায় ক্রমিক সংখ্যা এবং বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে। এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি করা হয়েছে। দেখো, এখানে থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের দেওয়া আছে 5 গুণ 2 সমান সমান 10 নম্বর। দেখো কয়েকটি, দেখো 0, 9, 1 এই সংখ্যাগুলো দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা লিখি। দেখো, এটার বৃহত্তম সংখ্যা হলো কত? 9, 3, 1, 0, আর ক্ষুদ্রতম হলো 1, 0, 3, 9, মানে 1039। এবার দেখো, ভাজ্য সমান কি হয়? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এবার গয়ে দেখো, 4-এর 33 থেকে 5-এর 33 কি হয়? বড় হয়। তাই দেখো, 4-এর 33 থেকে আমাদের 5-এর 33 হচ্ছে বড়। দেখো, এটা হয়ে গেল আমাদের বড় সংখ্যা। এরপর আমাদের ঘরে দেখো 8 ও 6 দুটি সাধারণ গুণিতক। হ্যাঁ, তাহলে 8-এর ঘর নামটা লিখবে এবং 6-এর ঘর নামটা লিখবে। এরপর যে শব্দগুলো মিলবে সেগুলি লিখে দিবে। এরপর দেখো, দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অন্যটি কত? তাহলে 1035কে 23 দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যাবে তাই হবে তার অপর সংখ্যা। এরপর 2 থাকে, দেখো মান নির্ণয় করি। এখানে তোমাদের 2 নম্বর দেওয়া আছে। দেখো, এর নিচে সবগুলোতে আছে 25, তাহলে আমাদের প্রথমে 25-এর লসাগু করতে হবে। এরপর দেখো, 25কে কবার নামতা পড়লে 25 হয়? একবার। তাহলে এখানে আমাদের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে হবে 8, 8 করতে 8ই হবে। এরপর 2টি দেখো 25 আছে, তাহলে এখানে আমাদের কত হবে? এখানেও কোনো সংখ্যার পরিবর্তন হবে না, এখানে 2 করতে 2 হবে। প্লাস তারপরেও দেখো 7-এর 25-এ 7 করতে 7 হবে। এরপর উপরের সব সংখ্যাকে আমরা কি করব? জুড়ে দেব। তাহলে দেখো 8, 7, 15, 16, 17, তাহলে উপর হয়ে যাবে আমাদের 17, নিচে হয়ে যাবে 25 সমান 17-এর 25। এরপর আমরা দেখো বিয়োগ করো। দেখো বিয়োগ করি। এখানে দেওয়া আছে 5248। তারপরে দেখো দেওয়া আছে 5-এর সোজা সোজা 3, একটা ঘর ফাঁকা, তারপর 4-এর নিচে 2, একটা ঘর ফাঁকা। তো এগুলোতে নিজেদেরকে ফিল আপ করতে হবে। দেখো করে দিয়েছি। দেখো 2 থেকে 8, 8 থেকে 2 বাদ দিলে কত থাকে? এটা হবে আমাদের 6। এবার দেখো 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2। 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, আর 5 থেকে 3 বাদ দিলে থাকে 2। তাহলে উত্তর হবে আমাদের 2126। এরপর দেখো গুণ করি বা গুণ করো। দেখো এখানে দেওয়া আছে 438। 438কে 13 দিয়ে আমরা গুণ করি। দেখো, তাহলে 3 8-এ 3 8-এ হয় আমাদের 24। 24-এর 4, 3 24, 24-এর 4, হাতে রইল 2। এরপর 3 3 9, আর 2 11, 11 1, 3 4 12, 1 13। এরপর আমরা এই সংখ্যাটাকে আবার 1 দিয়ে গুণ করব। এবার দেখো 4-এর সোজা সোজা 1 ঘর বাদ, 4-এর সোজা সোজা 1 ঘর বাদ দিলাম। এরপর আমরা 1 দিয়ে গুণ করব। 8 একে 8। দেখো গুণ হয়ে গেছে। ব্যাস। এরপর দেখো ভাগ। ভাগফল ভাগশেষ নির্ণয় করো। দেখো এখানে দেওয়া আছে। দেখো ভাগটা 23 দিয়ে
1,23,100কে ভাগ করো। দেখো 5 দিয়ে খাও, তাহলে 5 তেইশে 115। 115কে বিয়োগ করো, 81 হবে। এরপর 3 তেইশে 69। 69কে বিয়োগ করো, আমরা পেয়ে যাব 12। এরপর শূন্য নামাই, তাহলে হয়ে যাবে আমাদের কত, 120। 120। এরপর দেখো 120 হয়ে গেল। এরপর আমরা 120কে 23-এর নামটা কতবার পড়লে 120 হয় বা তার চেয়ে কম হয়, তাহলে 5 দিয়ে করবো। তাহলে 23কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 115। তাহলে 115, তারপর বিয়োগ করে বেড়ে যাবে 50। ওকে, 3 দিয়ে গুণ করবো, তাহলে 46। তাহলে ভাগফল বেরোলো আমাদের 5,352, আর ভাগশেষ হয়ে যাবে আমাদের 4। এরপর দেখো 6-এর দাগের প্রশ্নগুলো। 6 দাগে দেওয়া আছে, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? আরেকটা দেওয়া আছে, সর্বাধিক কতজন মধ্যে 22টি লিচু 66 গোটা কালোজাম সমান ভাগে ভাগ করবে। তো দেখো করে, তো দেখো দেবব্রত বাবু 7 মাসের সংসার খরচ চালায়, তাহলে কি করতে হবে, 12,270কে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের বেরোবে 85,890। এবার 7 মাসে সংসার খরচ 6 মাসের আয় সমান 6 দিয়ে 85,890কে ভাগ করতে হবে, তাহলে যে উত্তর পাওয়া যাবে তাই হবে তার মাসিক আয়। এবার ক্ষয়ে দেখো 22 আর 66 গসাগু করব ভাগ পদ্ধতিতে। তো দেখো 22 66 দিয়ে ভাগ করলে কি হয়, 3 দিয়ে ভাগ হয়, 3 22 66, তাহলে এর নির্ণয় গসাগু হলো 22। তো এই ছিল বন্ধুরা পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বা ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন গণিতের। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।